24 বছরে এনটিভি বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনের প্রত্যাশা। জন্মদিনে দর্শক শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এনটিভি, সামনের দিনগুলোতে পাশে থাকার প্রত্যয়। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সাফল্যের 23 বছর পূর্ণ করে 24-এ পদার্পণ করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে সন্ধ্যায় কেক কেটে উদযাপন করা হয় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। অনুষ্ঠানে উপস্থিত সরকারের মন্ত্রী, বিরোধী দলের সদস্য সহ বিশিষ্ট অতিথিরা এনটিভির গৌরবময় অতীত স্মরণ করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জানাচ্ছেন হাসান মাহমুদ। সবসময় আছেন আমাদের মাঝে, অসংখ্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমাদের পরিচালনা পরিবিদ এবং নানা শ্রেণী পেশার মানুষ। আমরা ডিরেক্টর মাহবুবা সুলতানা আছেন, এনসিপি যুগ্ম সদস্য। এনটিভির এই অনুষ্ঠানের আসতে পেরে আমি মহান রব্বানের কথা বলতে গিয়ে একজন টিভির ভূমিকা আপনারা দেখেছেন, বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা এত প্রতিকূলতার মাঝেও এনটিভি ইনভাইট করার জন্য, কারণ অনেকদিন রানী ভবানী সন্ধ্যায় আসার আতশবাজি নিয়ে 23 পেরিয়ে 24-এর চমৎকার আয়োজনে এনটিভির সারথি হয়েছে সরকার, বিরোধী দলসহ সমাজের সুধীজনেরা। কেক কেটে এনটিভির জন্মবার্ষিকীর মাহেন্দ্রক্ষণকে মনের মন্দিরে মহিয়ান করে রাখবার প্রয়াস ছিল অতিথি ও আয়োজকদের। অনাগত পথচলায় এনটিভিকে সাহস জুগিয়েছেন তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনেরা। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরের ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই গত 2 যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ উৎস। 2024-এর জুলাইয়ের অনেক অন্যান্য গণমাধ্যমের পাশাপাশি এনটিভি রিপোর্টারদের ভূমিকা তুলনামূলকভাবে অনেক বেশি উজ্জ্বল ছিল। এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যেভাবে লড়াই করে গেছেন, সংবাদ পরিবেশনা করেছেন, ঠিক সেভাবেই এনটিভি এগিয়ে যাবেন। আশা করব যে গণতান্ত্রিক এই পথযাত্রাকে, এই অভিযাত্রাকে যাতে আমরা মসৃণ করতে পারি, যাতে কঙ্কটাকীর্ণ না করি, যাতে পথিমধ্যে কোনো বাধাপ্রাপ্ত না হয়, সেই ব্যাপারে যাতে আমরা সবাই সচেতন থাকি। সকল কলাকৌশলী কর্মকর্তা সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এনটিভি তার যাত্রাকে আরও দৃঢ়ভাবে, মজবুতভাবে সামনে এগিয়ে নিয়ে যাক, এটা আমরা আশা করছি। 23 বছর সময়, এই 23 বছর সময় কোনো আনন্দদায়ক ব্যাপার ছিল না। বহু ঘাত প্রতিঘাত তাকে পার হতে হয়েছে। সুতরাং এনটিভির এই যে টেনাসিটি, এই যে টিকে থাকার ক্ষমতা, এই যে সহ্য করার ক্ষমতা, এই সহ্য করার ক্ষমতাকে আমি অভিনন্দন জানাই। এনটিভির সামনের পথনকশায় বাধার দেয়াল ডিঙিয়ে সত্য তথ্য নিয়ে আস্থার অনবদ্য আলো জ্বালিয়ে এনটিভি দুর্বার গতিতে এগিয়ে যাবে, এমন দৃঢ়তার কথা শুনিয়েছে এনটিভি কর্তৃপক্ষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 111 সরকারের সময় এখানে আগুন লেগেছিলেন, সেই সময় রাত্রেবেলা উনি গাড়ি নিয়ে নিজে চলে আসছিলেন এখানে, সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। সেই সময় আমি জেলে ছিলাম। আমাদের এই কর্মী বাহিনী ওনার এই উৎসাহের কারণেই 1 মাসের মধ্যে আবারও চালু করতে পেরেছি। এত প্রতিকূলতার মাঝেও এনটিভিকে যারা আজও জনপ্রিয় ও উজ্জ্বল করে মিডিয়া জগতে ধরে রেখেছেন, সর্বোপরি যাদের সহযোগিতা, পরামর্শ এবং এনটিভির লক্ষ কোটি দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি এনটিভি জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত সময়ের নানা প্রতিকূলতা পেরিয়ে এনটিভি কোটি মানুষের আস্থাকে ধারণ করে এগিয়েছে সততা, মমতা আর সমতার সাইরেন বাজিয়ে। সেসব কথাই উঠে এসেছে অতিথিদের কণ্ঠে। এখন গণতান্ত্রিক উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছি। আমি আশা করি অতীতের ন্যায় তারা জনগণকে বিনোদন দেওয়ার পাশাপাশি তথ্য দেবে। দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক ধারা আজকে ফিরে এসেছে। আমি আশা করি এনটিভি বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা। তাদের যে সততা, যে নৈতিকতা নিয়ে এই স্যাটেলাইট চ্যানেলটি তারা যেভাবে পরিচালনা করছেন, আমি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার শুভকামনা জানিয়ে, প্রতিনিয়ত তারা অনেক প্রতিকূলতার মাঝে তারা অবিরাম তাদের যে সমস্ত সাফল্য দেখে আসছে, এটা সত্যি আমাদের মনে হয় যে আমাদের
একটা শিক্ষণীয় ব্যাপার অন্যান্য চ্যানেলের। ভালোবাসার সহস্র সোপান সঙ্গী করে মুক্তির মহামন্ত্র নিয়ে দেশ ও দশের দিশা হয়ে এনটিভি আলো ছড়াবে গণমাধ্যমে, এমন প্রত্যয়ের দিক নির্দেশনাও ছিল কেক কাটার অনুষ্ঠানে। আমি মনে করি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আগামীতে আরও বৃহত্তর সুন্দর বাংলাদেশ গড়ে তোলবার জন্য এনটিভি তার ভূমিকা অব্যাহত রাখবে। মিডিয়াগুলোতে যে রিসার্চ অ্যাক্টিভিটি পরিচালনা করার কথা, এনটিভি সেই ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে রিসার্চ অ্যাক্টিভিটি করে আমাদেরকে গাইড করবে। এনটিভির কাছে আশা করব যে আপনারা বাংলাদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে এবং সরকার সহ যারা ক্ষমতাসীন তাদের যে বিভিন্ন ধরনের অসঙ্গতি এগুলো তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অব্যাহত রাখবেন। আজকের এই দিনটাতে এনটিভি পার্টিকুলারলি সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হওয়ার কারণে তার এই দায়টা জাতির প্রতি অনেক বেশি। আমরা আশা করব যে ওনারা সেই জাতীয় দায়টা আজকে দরদের সাথে নেবেন এবং বিবেচনা করবেন। প্রতিষ্ঠা বার্ষিকের প্রত্যাশা, সময়ের সাথে আগামীর পথ চলায় এনটিভি মানুষের মনের আয়নায় আলোর দ্বীপ জ্বালবে অনুক্ষণ। অটুট লক্ষ্য আর হৃদয়ে বিশ্বাস নিয়ে নিশ্চয়ই দেখা হবে বিজয়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে দেশের প্রখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ ও ব্যাংক। শুক্রবার সকাল থেকে উৎসবের আমেজে ফুল নিয়ে এনটিভির মার্কেটিং বিভাগে আসেন এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাদের মধ্যে এনটিভিকে শুভেচ্ছা জানান ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রিয়ার উদ্দিন, প্রাণ আরএফএল গ্রুপের সুজন খন্দকার, মেঘনা গ্রুপের সিনিয়র ম্যানেজার হাবিবুর রহমান, ওয়ালটন গ্রুপের পক্ষে মোস্তাফিজুর রহমান, ডট বার্থের পক্ষে সহকারী পরিচালক কাজী রেজাউল ইসলাম ও সিনিয়র ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং মমতাজ গ্রুপের পক্ষে আব্দুল সত্তার। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রাজধানীর কারওয়ান বাজারের এনটিভি কার্যালয়ে শুভেচ্ছা জানিয়েছে শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা। এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাকুদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছে সরকারি, বেসরকারি বিভিন্ন আর্থিক ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তামজিদ সুমনের রিপোর্ট। সংবাদ, বিনোদন এবং জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে দীর্ঘ ২৩ বছর পার করে ২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনভর এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। সবার শুভেচ্ছা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাকুদ্দিন আহমেদ। এনটিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, মানুষের সুখ দুঃখ, অর্জন ও সম্ভাবনার গল্প বলার এক নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করেন আগত অতিথিরা। বিএনপি, জামাতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এনটিভি কর্তৃপক্ষকে। আগামী দিনেও প্রযুক্তি নির্ভর ও দায়িত্বশীল সম্প্রচারের মাধ্যমে এনটিভি আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশাও ছিল বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর। একে একে ফুল দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানান আগত অতিথিরা। সামনের দিনে এনটিভি আরও তথ্য নির্ভর সংবাদ ও অপরাধ দমনে কাজ করে যাবে, এমন প্রত্যাশা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। তাদের সবার শুভেচ্ছা গ্রহণ করেন এনটিভির চেয়ারম্যান। দিনভর এনটিভিকে শুভেচ্ছা জানাতে এনটিভি পরিবারের সাথে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে যোগ দেন বিভিন্ন স্তরের ব্যবসায়ী, আইনজীবী ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
সবার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এনটিভির কর্ণধার। দিনের শেষ বিকেলে দেশের সাংস্কৃতিক অঙ্গনের স্বনামধন্য শিল্পী ও কলাকুশলীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এনটিভি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা গ্রহণ করে সবাইকে ধন্যবাদ জানান এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। মানুষের সুখ, মানুষের ব্যথা, মানুষের সংগ্রামে আমরা রব জনপদে আর বিশ্বের কোটি গ্রামে। এর আগে এনটিভির বিভিন্ন বিভাগ থেকে প্রতিষ্ঠানের কর্ণধারকে শুভেচ্ছা জানানো হয়। বার্তা বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এনটিভির চেয়ারম্যানকে। একে একে মার্কেটিং বিভাগ, ব্রডকাস্ট বিভাগ, আইটি বিভাগ সহ সকল বিভাগ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এনটিভির কর্ণধারকে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শুরুর সকালে এনটিভি কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ভাইস চেয়ারম্যান রোজা আলী ও ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বিভিন্ন বিভাগ ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই বলেও উল্লেখ করেন। এ সময় ল রিপোর্টার্স ফোরামের সদস্যরা সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশ করে সংবাদ সংগ্রহের উপর যে নিষেধাজ্ঞা দেয়া আছে তা প্রত্যাহারের ভূমিকা রাখতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান। রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে এবং সঙ্গত কারণে এই সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যাকাণ্ডের ঘটনায় 4 আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি জানায়, রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তারের কোনো প্রমাণ মেলেনি। তাৎক্ষণিক ক্ষোভ থেকেই ছুরিকাঘাতে এই ঘটনা হয়। গত 29 তারিখ ব্রাজিল জাপান ম্যাচ শেষে আনন্দ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সালিশ বৈঠকে হামলায় নিহত হন আবুল বাশার। আহত হন আরও একজন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় পর্দায় খেলা দেখানোর স্থানগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে ডিবি। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।